আমি এখন হাঁটতে পারি না। আবার যখন গেছিলাম তখন রশি লাভ দিয়ে আবার অবশ্যই লাহোর পাকিস্তানের সময় লাহোর গেলাম কোর্স করে। হ্যাঁ, আমারও ভালো ইচ্ছে ছিল এবং যারা পাঠাবে তাদেরও ভালো ইচ্ছে ছিল যে তোরকমরাও ছেলে ভালো। খুব খুব প্রগতি সেখানে। সেখানে মেজরের কাছে আমাদের একশো স্মৃতি রেখে দেওয়া। আমার दिए थे अब कैसा हमको पसंद लिया অনেক কথা বসে নাস্তা বানাই খাওয়াই ইসে কি আপনারা যুদ্ধ শুরু করলেন কি ওই ইসের দিনই আপনার কি বলে 26শে মার্চই যুদ্ধ শুরু করলেন? আপনি তখন সিলেটে ছিলেন? সিলেটের কোন জায়গায়, কোন ক্যাম্পে? কোন ক্যাম্পে মনে আছে? হেডকোয়ার্টারে ছিলেন। ও, তো হেডকোয়ার্টার থেকে কি আপনারা বিদ্রোহ করলেন? বিদ্রোহ, হ্যাঁ, বিদ্রোহ করলাম। এবার গুলিগুলা করলো, আমরা আমাদের একটা রেহা দিল, মারা গেল, বাড়ি শুরু করল। বড় এক্সপার্ট হয়েছিল সারা বছর নাম হচ্ছে। ওইখান থেকে আর কি যুদ্ধের শুরু। এর মধ্যে আরো কত প্যাকেট আছে। আমার সেগুলো ডুমুর, রাতিম, সাতজন আর একটা সামনে ছিল 8জন। হ্যাঁ, তখন এদের কি ফ্যামিলি কি সবাই রে ইন্ডিয়া রেখে আসলেন? হ্যাঁ, সবাই ইন্ডিয়া রেখে আসলাম। আর যেখানে পারছে বলছো সে সেখানে চলে গেছে, কাজা ফোন করিয়া চলে গেছে। দেখে বলছে সে মারা এত ভয় করলো, তুমি যখন মরার ভয় করলে তাহলে মরলি কেন? তার তুই মরলি কেন? উনি তখন চাকরি করতো? হ্যাঁ, আমি চাকরি করছি। ও, ভয়ে বাড়ি চলে আসছে? ভয়ে বাড়ি চলে আসছে? ভয় দাদা ছেলে না, ভয়তে কোন সিভিল ওষুধ লাগাইয়া বাড়ি চলে এসে। বাড়ি আসলে লোকজন চারিপাশে ধরে যে আপনাকে চলে আসলেন, আপনাকে ধরার জন্য তৈরিও করতে পারে। বলে আমি এইখানে থাকবো নাকি, আমি তো চলে যাবো সেখান থেকে চলে যেতে পারবো। শ্বশুর বাড়ি চলে যেত, কিন্তু যুদ্ধে যায় নাই। কোথায় যাবে? বর্ডার থেকে ছুটির জন্য ই করলো, 13 দিন পর নাম্বার আজকে শেষ। তো যে ফ্যামিলির সবাই ইন্ডিয়ায় কোন জায়গায় ছিল? কোন ওটার জায়গার নাম কি? কোন রাজ্য? আসাম। আসামে না? আসাম ছিল। তারপরে আমরা ছিলাম জায়গায় জায়গায় ভালো। আমরা ছিলাম হলো বিরাট বড় জায়গা। তুমি যোগীগঞ্জ গেছেন না? এই যে হলো নদী বলবা, এরপর হলো পাকিস্তান, আর এবার হলো বাংলাদেশ। পাকিস্তান,
আর এখানে হলো ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ। আর তা আপনি মাঝে মাঝে গিয়ে বাজারঘাট করে দিয়ে আসতেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে যাই বাজারঘাট করে দিয়ে আসতেন? আমি হ্যাঁ, ওরাই করে নিত। ওই জানি যে কমান্ডার, হুম, হ্যাঁ, সুদের মধ্যে আগেও গেছি আর এখনো গেলি মেলা খাতে যত পাবে। হুম। হ্যাঁ, আপনাদের ওইটা কত নম্বর সেক্টর ছিল? হ্যাঁ, ওইটা কত নম্বর সেক্টর ছিল সিলেট? আমাদের হ্যাঁ, 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর। আপনাদের কমান্ডার কে ছিল, সেক্টর কমান্ডার? জিয়াউর রহমান তো ওইটা ছিল না, জিয়াউর রহমান তো ওইটার কমান্ডার না। যুদ্ধ করেছেন একজনের মারিয়েছে। আর এরা ছিল ইন্ডিয়া এস সেই ওরা যখন বলল হুম, ইন্ডিয়ান সরকারকে যে শোনো ইন্ডিয়ান সরকার, তোমার সৈন্য তো 96 না 99 কি নাম? ধরা পড়ে ব্রিগেডিয়ার। 96 লাখ না 99 লাখ ধরা পড়ে গেছে। এখন কি করবা? শুধু একটি লোকের জন্য এই 96,000 লোকের জীবন বাঁচতে। আর তুমি যদি না ছাড়ো তো তোমার এগুলো ফ্রি আর আমাদের হবে মাত্র একটা জিনিস। তবে ও মাইনে হবে, মাইয়া মাইয়া টিকিট করে দিল ইন্ডিয়ার। তারপর আমি ইন্ডিয়া যাবো না, আমি প্রশ্ন লন্ডন। তাই হলো সব লন্ডনে গেল। হুম, লন্ডন থেকে ওখানে বেশি সময় ছিল না, তারপরে আসলে ইন্ডিয়া। আর মানুষ ছেলে বুড়ো আবু তাবু বলতো সব মানে জটাল বেঁধে দিত দেখবার জন্য। শেখ সাহেব সিমেন্ট দিয়ে একটা নৌকো বানাইল, একটা ওইরকম ছবি ওইরকম সব কিছু। সেই নৌকায় রিক্সা দেবে শেখ মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী। আমি প্রশ্ন করেছিলাম ইন্দিরা গান্ধী তারপর নিজে নিজে করি সাংঘাতিক সাংঘাতিক বাঙালি সব, এটা ভয়টা কিছু করে না, করবো কেন? তারপরে মানুষ রেসকোর্স মার্কেট ধরে না, এত লোক হয়েছে। আত্মসমর্পণ যেদিন করে। হ্যাঁ হ্যাঁ, হুম, এত লোক হয়েছে দেখার মতো। হুম। তারপরে ওরা আত্মসমর্পণ করলো। ঠিক আছে ভাই। ওই সময় আপনারা ঢাকায় আসছিলেন? হুম, আত্মসমর্পণ দিন আপনারা হ্যাঁ, ঢাকায় আমি আসছিলেন? ঢাকায় গেছিলাম কি জন্য? তখন তো ব্যবহার হল কি যে আমি তোর কাছে সিরিয়াল হয়ে যাবে, রাখাই দেবো। ওই সময় ঢাকায় গেছিলাম কি জিনিস একটা জিনিস আনবার জন্য। তা দেখি যে এক পাঞ্জাবি হবে, হ্যাঁ, সেই একটা এলএমডি একটা ব্যাটিং নিয়ে অনেক জায়গায় কভারিং করিয়া আসে। আমি এই তো শুরু বুঝে দেবে আবার চিন্তা করা যায় না, যা দরকার আমাদের পাওয়া ছিল তা তো আমার পাইয়াই গেছে। হুম, ওই মানে কি গরিব সবাই। তারপরে ওইখানে গিয়ে
সিলেট ছিল সিলেট সিলেট কি জানি নামটা, সেই টাউনের মধ্যে। তারপরে আমাকে আর ড্রাইভারকে বললো সেই উসমানের সাইড, হ্যাঁ। তারপরে উসমানের সাইড দেখো, এই মুখোমুখি খবর পাঠার আর কিছু লিখে যা অনেক ভালো, সত্য লিখে দেবো। আমি একটা সেনাইকে ওই বাবা তুই অবশ্যই গেছিস, ছেলেটা আমার আছে, মনে করো এই যে পশ্চিম আর পূর্ব, এই যে হলো ইন্ডিয়া আর এই যে হলো বাংলাদেশ। আচ্ছা, আমার কথা বুঝতেছ? গাড়ি যখনই উঠেছি ব্রিজে পারে, ব্রিজেতে সেখানে পার হয়ে আর খাই বাস দুজনের কাছে দুইটা, একজন পিস্তল আর একজন রাইফেল। এইরকম আসতে এসে আমার गाड़ी गाड़ी पर पाओगा क्या ठहर कहाँ जगह है कहाँ जगह है हमने आप तो सुना है ये नहीं होगा आप चला जाओ এই সুন্দর কাল ধরে আনে ক্যাপ্টেনটা বয়স ছাত্র ভালো। তারপরে চলে আসলাম, চলে আসলি কি নাম ভুলে যাই, ওই যে ইন্ডিয়া কি অফিসে অরোরা, হ্যাঁ অরোরা না না ইন্ডিয়া না পাকিস্তান বাংলাদেশে উসমানী, উসমানে, হ্যাঁ উসমানে তারপরে আজিজ সাহেব, তারপরে হিন্দু একজন কমান্ডার ছিল, তারপরে আমরা বাংলাদেশে কাছ থেকে তোমার দুজন ছুটি মাছ মাংস খাওয়ায়া আমি মিঠে কথা খেলাম, হোক খুব সম্মান করতে থাকি। তারপর আমাকে তারপরে ঠিক আছে আবার চলে যাও, যখন বলছে আবার চলে যাও চিন্তা করো যে এই সবার মধ্যে মানবতা আছে, বসে বয়ে গাড়ির মধ্যে বসে হয়ে স্যালুট দিল, স্যালুট নিল। আচ্ছা স্যালুট নিল। আসমানি ক্যা কি খবর সবটাই কর, আমি খবর উল্টো উল্টো সদর বাংলায় বেড়ে দিলাম। ঠিক আছে, ও কেতনা সে বাঙালি ফোর্স, বাঙালি সবাই ফোর্স না বলে না, তবুও ফেরত দেবে না কেন, কী জন্য দেবে না? যদি না দেয় একটা লোকের জন্য প্রাণ দেবে 95 জনের, ওগুলো সব গুলি করে মেরে ফেলতে, গুলি করে মেরে ফেলতে।
তামাবাড়ি থেকে ক্যাপ্টেন ছিল কি নাম বাড়ি কুমিল্লা তামাবাড়ি থেকে ওরা আসতেছে হাইছে আমাদের এই যে সরকার আছে এইখানে তোমরা হাইছে দাও আর আমি আমার টুস নিয়ে আসতেছি টুস মানে লন্ডগুলো ওরা বাবা বাবা তারা যখন ধরেছে ওরা আমার সামনে হয়ে গেছে একদম হল করা গেছে ছেড়ে কাজ হয় সব কিছু আমিও বা ছিলাম না তখন ক্যাপ্টেন মোতালেব ঠিক আছে সালাম সাহেবরা বাবা সাহেব এরা আপনার কিনা জায়গায় সে সবার জায়গা এক রাস্তায় আর এরা সবার জায়গা এক রাস্তায় এক উপায় উঠো গাড়িতে ধরে না তবুও মানে একজন একজন বসাই দেব চলে গেলাম তারপরে 1 ঘন্টার মধ্যে इंडिया खबर सुन कीजिए ठीक है आप लोग जो बात बढ़ रहा है हम लोग को मान लिया शेख मुजीब को सोच देता लेकिन हमारा आदमी बोलेगा আমরা হ্যাঁ বেইমান হতে পারি কিন্তু ইমানের হাওয়া চাইবে হবে ওই দিনের মধ্যে আপনারা যে ক্যাম্পে ছিলেন ইপিআর ক্যাম্পে ওইখানে তো পাকিস্তানিরাও ছিল না ইপিআরে হ্যাঁ পাকিস্তানের সৈন্যও ছিল না পাকিস্তানের খুব জোর হলে পাকিস্তান দিয়ে লোক কম সংখ্যা অনেক কম কম না ছিল হয় কিন্তু হেড সব তারাই হেড তারাই মশো তারা তা আপনারা যে বিদ্রোহ করলেন যখন তখন কি ওরা আপনারাই বিদ্রোহ করে বের হয়ে চলে আসলেন ক্যাম্প থেকে নাকি ওরা পালাই গেল না আমরাই মানে বিদ্রোহ করে বের হয়ে চলে আসলেন বের হয়ে এসে পরে বাইরে যুদ্ধ করছেন ও এমনি পিলখানা যেমন ঘেরাও দিয়ে আক্রমণ করছিল ওরকম আপনাদের ঘেরাও দিয়ে আক্রমণ করে নাই কেমন পাবে আমাদের তার আগেই আপনারা বিদ্রোহ করে বের হয়ে গেছেন সেজো কাকা বের হয়েছিল কেমনে মনে জানেন আপনি সেজো কাকা কিভাবে বের হয়েছিল পিলখানা থেকে কিভাবে বলেন তো ওই দেওয়াল টপকায় বের হয়েছিল সে বলছে কি হ্যাঁ সে বলছে কি না উনিও তাই বলছিল আমার তো মনে নাই এই জন্য জিজ্ঞেস করলাম আপনারা ওইখান থেকে কি আবার ইন্ডিয়ায় যাইয়া আপনাদের তো ট্রেনিং ছিলই আপনাদের তো ট্রেনিং এর দরকার হয় নাই জাস্ট অস্ত্র মস্ত্র ইন্ডিয়া থেকে পাইছেন ইন্ডিয়ার এত ট্রেনিং বস্তু আর ডাক্তাররা একটা না পাঠান পাঞ্জাবি গুরখা এইভাবে অনেক ডাক্তাররা আর ফোর্স অনেক বেশি বহু হ্যাঁ তো বেশি কিন্তু আগেই ইন্দিরা গান্ধীর সাথে আর শেখ মুজিবের সাথে প্যাক্ট হয়ে গেছিল আগেই মানে প্যাক্ট হয়ে গেছিল যে এইভাবে যদি করেন তাহলে খুব চমৎকার কাজ হবে আমরা যুদ্ধ করে একটা জিতানো এটা তো বছরের পর বছর যুদ্ধ হয় তাও স্বাধীন হয় না এটা তো এত সহজ জিনিস না আপনারা কি এমনি সম্মুখ যে যুদ্ধ সম্মুখ যুদ্ধ করছেন না আমার ডেড বডি তো কি জানতো বাড়ি ওইখানে মরছে তো
আপনাদের সাথের লোকজন কি মারা গেছে এরকম দেখছেন? মেলা মারা গেছে। দেখছেন না? এই যে মনে করো এই পর্বত যেরকম খসে হুম। এই পর্বত খোঁজার মতো গণকবর। না ওটার সময় ওটা আমাদের পর্বত ওই এতখানি খুঁজতে যায়, হুম। খুঁজে 3-4 জন লোক থাকা যায় এই হিসেবে কবর করলাম। ও আচ্ছা আচ্ছা। কবর খোঁজার পরে দেখা গেল যে হ্যাঁ যে বসি ঠিক মতন হয়েছে, আবার কোনো বেঠেক মতো হয়েছে সেই আবার উলট পালট করছে, উলট পালট করে চোখ দিয়ে যেমন করছে। তো পরে আপনারা যে 9 মাস যুদ্ধ করলেন এখানে কি পাকিস্তান পাকিস্তানি সৈন্যদেরকেও মারছেন না আপনারা? খালি নাসিনি, মারার পরে কি ওরাই নিয়ে গেছে নাকি আপনারা কবর দিয়ে দিয়েছেন? আর বাবু এই মরার কাছটি পরে বসা হয়, ছোট্ট একটা ডিফেন্স ছিল ওদের, এবং সেই ডিফেন্সটা 3 দিক থেকে করে লোক মারা যেতে পারে। এই যে মানে ইন্ডিয়া রাজ্য রয়েছে। পরে সকাল হয়ে গেল, যুদ্ধক্ষান্ত ওই ওই ডিফেন্সটা যুদ্ধক্ষান্ত এই গোসা এক কমান্ডার, বেশ বড় কমান্ডার, সামনে বলে যে সালাম সাহেব আবজাম দেখো এক দুই সাথে নিয়ে দেবো যাও দেখে খবর বেকার লোক আছে নাকি। আরে গেছি আমি 3 জন নিয়ে গেছি, আমি রাইফেল গুলি হলে করে মরে রাখবে। তারপরে ওকে হ্যান্ডকাপ নিয়ে গেছে, হ্যান্ডকাপ লাগাইয়া বলে এরা भाड़ा कोई भी नहीं खाता है, अभी सफर आया हो रहा है, हमको किसी चलाएगा तो हमें बिल्कुल चलाएगा। हाँ बांग्लादेश के बेईमान से बहुत সেলিব্রেট করলো, অনেক সময় কথা বলবো, ঠিক আছে যে সেন্টেই ছিল ওই জায়গা তার হচ্ছে হ্যান্ডকাপ দিয়ে দেবে যে একে হাতের পর্যন্ত দেখাশোনা করতে হবে। তারপরে তাই করলো। পরে এবার আমি আসবার সময় গাড়িতে নিয়ে যাই পাঞ্জাবে, ওইরকম ছোট্ট একটা পিঠ জোড়া ওই সব কিছু লুকাইয়া চোরের মতো যাচ্ছে। আমি চিনি করলাম যে এইসব হাত এই সামনে মেরে খাওয়া, আবার চিন্তা করলাম যে ফাঁক তো এই যে মেরে খেলবো, তার আগেই তো সব কিছু নিয়ে গেছে, মনে মনে হয়ে গেল। এখন আমার গাড়ি দৌড়া দিয়ে বাস। তারপরে কলেজের বাবা বসলো, আমার টুকস তো সেই ক্যাপ্টেন মহোদয়ের তার গাড়িতে ধরে আরও লোক ছিল, অনেক কষ্টে অনেক দূরে নিয়ে গেছে। এখন আমি অল্প একটু জিনিসের জন্য পাশে বসতেছিল, অল্প একটু জিনিস কি আর এই বসে তারা আসলো, এত দৌড়ে কী করে যাবে। এর মধ্যে একজন মুরং ওই মুরং সুরং করে না, সে বলে आपका
बिलियन का गाड़ी देखा है, इधर ये है फैमिली आते ये आते हम टाइप हम कॉलम दो शुरू आज तो राजा दो शुरू तो कॉलम কোথাও কোনো রূপ নেই হঠাৎ দেখি ঘুরে ওই আওয়াজটাও ভাঙতেছে আমি যে মোবাইল করে পুজো গেছি আমি দেখি দৌড়িয়া তারপরে দৌড়ছি গেল বল ভাই এই কোন জায়গায় থেকে গাড়িতে আসে হ্যাঁ ফিকে মত করবো আপনার ফ্যামিলি আসে এর মধ্যে আমাদের দাঙ্গা ফেরত চলে আসলো ওইখান থেকে দাঁড়িয়ে রাত্রি ক্যাম্প ভাঙা হলো ও কাজাম ভাঙতাম আর এমনিও তো কোনো অভাব নেই তাছাড়া রাশিয়া বুঝছো ও রাশিয়া রাশিয়ার কথা ছিল খবর না বিজয় জানি কোনো রকম অসুবিধা না হয় অসুবিধা হলে তোমাকে পারবো সকালে এক গ্রুপ বিকেলে এক গ্রুপ সন্ধ্যার সময় গ্রুপ ওই আসছে কাপড় দিচ্ছে চাল দিচ্ছে হ্যান তেন আর একটু ভালো শান্তি খাইতে থাকে তারপরে যে কয়শো গাড়ি হ্যাঁ নিয়েছে আবার গ্যাসটা সরে এসেছে তারপরে গ্যাস স্বাধীন হয়ে গেল এই আমাদের মুক্তিযুদ্ধের ক্যাম্প আলাদা একটা ক্যাম্পে ৬,০০০-৭,০০০ লোক থাকবে এইভাবে লম্বা ঘর করে এইখান থেকে আমি প্রথম পাই আচ্ছা আবার ওখান থেকে না করে আবার ঘুরে আর একদিকে আসছে সর্বনা ঠিক শেষ পর্যন্ত আমি থাকলাম ওই ক্যাম্পের সাথে সেটা পাকিস্তানের অফিসার সে বলছে সালাম থেকে সব কেন মানে সে যুদ্ধ পাঠাও না ৫০ লাগে সে বড় কমান্ডার এখন কাল দেখা মনে হচ্ছে সকালে এই টান বুঝছো এখানে সৌরাজ আব্দুল সালাম মোল্লা প্রথম হলো হোল সিটটা তারপর হলো 5 সিটটা আচ্ছা এটা এখন আমার কাছে আছে ওই কপিগুলো তো দিতে হয় ঢাকা তারপরে ঢাকা থেকে আসলো ওরে বাবা দুর্ধর্ষ স্থিতি সব লোক যারা ছেড়া বিরুদ্ধে তারা সব চলে আসবে তোমাদের চরম শুভ সংবাদ এসে জন্য আর থাকবে আর থাকবে হলো মুক্তিযুদ্ধ আমি যাইনি প্রত্যেক বই গেছে আইসে আমি ভাই মেয়ে পাবো হ্যাঁ তারপরে একদিন হঠাৎ
তৃতীয়টা এসে আমার নাম এই আমার পোস্ট হিসেবে। হ্যাঁ, সালাম সাহেব কেন আসলেন না? আপনার সব কিছু প্রস্তুত এইখানে রয়েছে, আপনি কেন আসলেন না? আমি না এরকম তো পরিষ্কার ভাবে দেখাবে দেখেন বাইর করে। তারপরে ওই পিলখানা থেকে 2 অফিসার আসে আমার বাড়ি, 2 वेरी गुड, आपको काम बहुत अच्छा लगा। ऐसे সময় সময় আর হয়েছে সকালে পরে আমরা যে হসপিটালে গেছিলাম ওইখান থেকে না আমরা পাইলে এখন আপনার যদি পাইলে যে না পাবে ওরা সে বলবে পাবে না গেছি সব সে ওরা দেখে বলছে হ্যাঁ কোম্পানির পাইছি, কোনো চিন্তা করে না, তার বাড়ি ছিল তারাই সেই তারা ওরা কোনো চিন্তা করে না। আচ্ছা, এখন এই যে আপনাদের যে ভাতা ভাতা তো আগে দিত না, না এটা কোন সরকার দেওয়া শুরু করলো ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা? ইন্দিরা গান্ধী আর শেখ মুজিব এই দুজনের কথাবার্তা কয় দেখেন না, এই মুক্তিযোদ্ধাদের যে এখন ভাতা দেয়, যে এখন যে ভাতা পান, না এটা তো আগে ছিল না। ছিল না, এটা কোন সরকার চালু করছে? কে, বিএনপি সরকার না আওয়ামী লীগের সরকার? বিএনপি সরকার। হ্যাঁ, বিএনপি সরকার এখন মাথা উঠছে। তাহলে কোন সরকার চালু করছে? এই দেশে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকার। ও, আওয়ামী লীগ সরকারের দেশে তারপরে আরও একদিন রাত্রি দেখি তো আগের কাজে চাকরি বললাম করে একটা ছেলে ছিল দুর্ভিক্ষ মাইকি মারা গেছে। তারপরে বসার নাম করে একটা ছিল, শো মারা গেছে। দেখেন সব এইখান থেকে যদি একটা লোক যায় সম্পূর্ণভাবে আপনি দায়ী। আমি আমার জীবন থাকতে আমি কোথাও এনে এসে সবাইকে দেখে বলতে আপনি এই ঘটনা সব আপনার চালবে। আর এই যে কাপড় চোপড়টা দেখলাম 1 2 3 4 ভাগ হবে, 4টে ভাগ করে দিয়ে দেবে। আমি পেয়ে গেলাম মুহূর্তে দিয়েছে। তারপরে আমি তো পেয়ে গেলাম একটা বস্তু, আর ওরা পেয়ে তাদের বাড়ি তাদের চিঠি লিখলাম, আমি কায়দা মতো সব হাজির হয়ে গেছে। হাজির লেগে কত কান্নাকাটি, কত উঠি, তার কান্নাকাটি করি, কোনো কিচ্ছু নেই। যেগুলো বেশি হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, ভাই কি মুক্তিযোদ্ধা ছিল? হ্যাঁ, মাহফুজ মোল্লা ছিল। আর ওই যে মোল্লা মুক্তিযুদ্ধ করছে? হ্যাঁ, আমাকে পাড়া তাইলে হেমায়েত মোল্লা, আপনি, সাইজে কাকা, আর হচ্ছে ওই যে মারা গেল জানি কে, উত্তরপাড়ায় কে কে করছিল জানেন? উত্তরপাড়ায় কে কে করছিল? মোহাম্মদ আলী, হ্যাঁ, আতি, ও আতি মোল্লা করছিল। আচ্ছা আচ্ছা, উত্তরপাড়ার। তারপরে আমার পড়া ছিল ওই যে হেমন্ত কি নাম হয় হয়তো, সে আসে পাইনি, সে কসম মুক্তি দিল।